বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এক অনুপ্রেরণামূলক গল্প। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাই। মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, আর সামনে কোনো রাস্তা নেই। কিন্তু ঠিক এই সময়ে আমরা চাই শক্তি, চাই ধৈর্য, আর চাই একটা আলোর দিশা। আজকের গল্পটা এমন একজন মানুষের, যিনি জীবনের কঠিন সময়কে হার মানাননি, বরং সেই কঠিন সময় থেকেই খুঁজে নিয়েছেন নতুন পথ, নতুন সুযোগ। এই গল্পের নায়ক রায়হান। রায়হান একটা ছোট্ট গ্রামে বড় হয়েছে। পরিবার ছিল খুবই সাধারণ। বাবা একজন কৃষক, মা গৃহিণী। ছোটবেলা থেকেই রায়হানের স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় কিছু করা। কিন্তু হঠাৎ করেই বিপদ নেমে এলো। রায়হানের বাবার কৃষি জমি বন্যায় নষ্ট হয়ে গেল। ঘরে খাবার নেই, টাকা নেই, এমনকি স্কুলে পড়ার ফিও দেওয়া যাচ্ছে না। একেবারে অন্ধকার নামল তাদের জীবনে। রায়হানের বয়স তখন মাত্র 16। গ্রামের মানুষ অনেকেই বলল, রায়হান, তোমার পড়াশোনা বাদ দাও, কাজে নেমে পড়ো, টাকার দরকার। কিন্তু রায়হান জানত, পড়াশোনা ছেড়ে দিলে তার স্বপ্ন চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। তখন সে ঠিক করল, যে কোনোভাবে লড়াই করবে। রায়হান শহরে গিয়ে ছোটখাটো কাজ করতে শুরু করল। কখনো দোকানে কাজ, কখনো রিক্সা চালানো। দিনে 12-14 ঘন্টা কাজ করত। রাতে ক্ষুধার্ত পেট নিয়েও পড়াশোনা চালিয়ে যেত। বন্ধুরা মজা করে বলতো, তুই পারবি না। কিন্তু সে হাল ছাড়েনি। একদিন দোকানের মালিক তাকে বলল, তুই যদি ইচ্ছে করিস, আমি তোকে কম্পিউটার শিখতে সুযোগ দেব। রায়হান সুযোগ হাতছাড়া করল না। দিনে কাজ, রাতে কম্পিউটার কোর্স। ধীরে ধীরে সে গ্রাফিক ডিজাইন শিখে ফেলল। কয়েক মাস পরে সে ছোটখাটো ডিজাইন প্রজেক্ট পেতে লাগল। প্রথমে আয় কম ছিল, কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকল। সে যা আয় করত তার অর্ধেক দিয়ে সংসার চালাত, আর বাকি দিয়ে নিজের পড়াশোনার খরচ চালাত। সময় গড়াতে থাকল। একসময় রায়হান তার দক্ষতা দিয়ে বড় কোম্পানির প্রজেক্ট পেতে শুরু করল। তার মাসিক আয় গ্রামের মানুষের কল্পনারও বাইরে। সে শুধু নিজের জীবনই বদলাল না, গ্রামের আরও অনেক ছেলেমেয়েকে ফ্রি কম্পিউটার শেখানো শুরু করল। বন্ধুরা, রায়হানের গল্প আমাদের শেখায়, অসুবিধে মানেই শেষ নয়, বরং অসুবিধেই আমাদের সামনে নতুন দরজা খুলে দেয়। জীবনে সমস্যাই আসবে, ঝড়ও আসবে, কিন্তু যারা হাল ছাড়ে না, যারা লড়াই চালিয়ে যায়, তারাই একদিন সফল হয়। বন্ধুরা, তোমাদের জীবনে যদি আজ কোনো অসুবিধে থাকে, ভেঙে পড়ো না। মনে রেখো, এটাই তোমার নতুন সূচনা। যদি গল্পটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দাও, কমেন্ট করে তোমার মতামত জানাও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, কারণ সামনে আরও এমন অনুপ্রেরণার গল্প তোমাদের জন্য আসছে।